This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কথা জানানো হয়। সোমবার এই প্রজ্ঞাপনটি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাসা রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নম্বর 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মানবতা বিরোধী অপরাধের দুটি মামলা এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এর মধ্যে 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, আসামিকে গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। এরপর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আসামিদের কোন কারাগারে রাখা হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের যেটা বক্তব্য হচ্ছে, যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন, কাউকে গ্রেফতার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, MP হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে, কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। সুতরাং কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে, যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয়, করা মাত্রই উইদিন 24 আওয়ার্স তাকে আদালতে আনতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। সেটা সংবিধানে যেমন আছে, ICTর আইনে আছে, CRPCতে আছে, যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে উইদিন 24 আওয়ার্স। তারপরে আদালত যেখানে তাকে রাখতে বলবেন সেখানে রাখবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানেই পুলিশ উল্লেখ করে ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন, আর্মির হাতে গ্রেফতারের ক্ষমতা নেই। যে কোনো মানুষকেই গ্রেপ্তার করা যাবে। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। আইনে হচ্ছে একজন ব্যক্তি, নাগরিক, একটা মানুষ। আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে। সেই ব্যক্তির গায়ে কত দামি পোশাক আছে অথবা সে বস্ত্রহীন কিনা এইটা আইন দেখবে না। আইন দেখবে কেবলমাত্র মানুষ, এবং প্রত্যেক মানুষ আইনের দৃষ্টিতে সমান। এখানে কারো উঁচু মর্যাদা, কারো নিচু মর্যাদা, কাউকে ইল ট্রিটমেন্ট দেওয়া, কার জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ এখানে নেই। সব সময় আইনের, আমাদের কনস্টিটিউশনের অর্থাৎ আইনের শাসনের মূল কথাই হচ্ছে আইনের দৃষ্টিতে প্রত্যেক মানুষ সমান। সুতরাং বাংলাদেশের একজন বস্ত্রহীন রাস্তায় বাস করা মানুষের যেমন যার অধিকার যতটুকু, ঠিক একইভাবে কেউ যদি ইউনিফর্ম থাকেন, কেউ যদি আরও দামি পোশাক পরিহিত থাকেন, তার মর্যাদাও সেই। সবাইকে আইনের কাছে আসতে হবে। অ্যারেস্টিং অথরিটি ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে হচ্ছে পুলিশ। না, আর্মির হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই, যেটা এইটা বিভ্রান্তির সুযোগ নেই। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে, যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলের গুম নির্যাতনের ঘটনায়, মানবতা বিরোধী অপরাধের দুটি মামলায় এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেদিনই এই 3 মামলায় ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। 22 অক্টোবরের মধ্যে তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করতে IGPকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই কর্মরত 15 সেনা অফিসারকে তাদের পরিবার থেকে আলাদা করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী 15 সেনা কর্মকর্তা কি এখন সেনানিবাসের কারাগারে আটক আছেন, নাকি 22 অক্টোবর আদালতে উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে তাদের সাব জেলে রাখা হবে? সৈয়দ সাকিব, BNN নিউজ 24।